জড়িয়ে দিয়েছেন। ইকরা মানে পড়, কিতাবাকা তোর কিতাব মানে আমলনামা, তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজেই পাঠ কর, আমার কোনো প্রয়োজন নাই। সেদিন প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই কথা বলা শুরু করে দিয়ে দিবে। আমার ভাইয়েরা, পালানোর কোনো জায়গা থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, কয়টা বলেন? প্রথম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, 4 জন ফেরেশতা বলেন তো কয়জন? কেন যাচ্ছে ওইদিকে বলতে পারবেন? এই আলোচনাটা আমি কেন টানতেছি? যেহেতু হঠাৎ করে বলেই ফেলছে, এই জন্য আমি ওইদিকেই যাচ্ছি, একটু কেউ মাইন্ড করেন না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানাইয়া দিচ্ছেন কাল কিয়ামতের কঠিন ময়দানটা শুরু হবে কেমনে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সামান্য ভূমিকম্প হবে, অল্প সময় ভূমিকম্প হবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীটা ঝাঁকুনি দিতে থাকবে। মানুষ বলবে, আরে কি দুনিয়ার মধ্যে কি শুরু হয়ে গেল? সামান্য ভূমিকম্পের মধ্যে আজকে দুনিয়াটা তছনছ হয়ে যাচ্ছে। এত কিছু বানাইলাম, এত কিছু সাজালাম, আজকে তো দেখি সব কিছু মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেদিন আর পালাবার পথ থাকবে? তার আগে আমাদের আমলের ঝুড়িটা ভরায় আনিতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে বলছে আমল করতে, কবরে যাইতে হলে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। শুধু নামাজেই নয়, আরও কিছু কাজ আছে না নাই? নামাজও যদি পড়া যায়, চুরিও করা যায়, জিনিসটা কেমন হয় না? নামাজ পড়লাম, ডাকাতি করলাম, বিষয়টা কেমন হচ্ছে? নামাজ পড়লাম, রাহাজানি মানুষকে অন্য অন্য কাজে লিপ্ত হয়ে থাকলাম, চলবে? এই কথাতে বোঝা যায় আল্লাহও যাতে খুশি হয়, শয়তানও যাতে বেজার না হয়, ঠিক কিনা? তাহলে আমার আমলের ঝুড়িটা ভরাইতে হলে কি কাজ করা লাগবে? যখন মাছ মারতে যাই, মাছ যেখানে যেখানে আমরা রাখি ওইটাকে কি বলে? খলাই। খলাই, রাইট। খলাইয়ের যদি তলা ঠিক না থাকে, মাছ থাকবে? আপনি জাল ভরাইয়া মাছ উঠাইলেন, খলাইয়ের তলা ঠিক নেই, মাছ থাকবে? তাহলে খলাইয়ের তলাটা যদি আমরা ঠিক করে নেই, তাহলে খলাইটা ভরে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কিছু? ওই কানার মতন বুঝলেও কিন্তু হবে না ভাই। কানা বোঝেন তো? এক মুসল্লি আর এক ইমাম, প্রায় কথাটা আমি বলি। এখন মুসল্লি হচ্ছে কানা, কানাকে ফির কানা বলে গালি দিয়েন না, উদাহরণ দিচ্ছেন। মুসল্লি কি? কানা। এখন প্রত্যেকটা ইমাম সাহেবের একটা কিন্তু পছন্দনীয় একটা আয়াত থাকে কি থাকে না? এখন ওই ইমাম সাহেব প্রায় একটা আয়াত তেলাওয়াত করে, ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল কাফিরিন। তো মাগরিবের ওয়াক্তে আজান হওয়ার পূর্ব মুহূর্তে ওই মুসল্লির সঙ্গে ইমাম সাহেবের একটু বাকবিদ্বন্দ্ব হয়েছে, বুঝতে পারছেন? মানে ঝগড়া লাগছে, একটু কথার বনিবনা মেলে নেই। তো এখন ইমাম সাহেবের কিন্তু ফিরে আবার একটু ল্যাংরা গোছের, এখানে বা খাটো, বুঝতেছেন? বুঝতেছেন তো? তো এখন ইমাম সাহেব নামাজে গেছেন, ওই আয়াত তেলাওয়াত করছেন, সূরা ফাতিহার পরে বলতেছেন ওয়াকানা মিনাল কাফিরিন, কিচ্ছু বলেন নাই। মুসল্লি, কানা মুসল্লি কিচ্ছু বলেন নাই। তো এক পর্যায়ে ফজর ওয়াক্তে আসছে, ওই একই শব্দ ওয়াকানা মিনাল কাফিরিন, সহ্য করতে না পাইরা মুসল্লির পিছন থেকে লোকমা দিচ্ছে, ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। কি বুঝলেন? তাহলে ওই কানার মতো বুঝলে হবে, আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংরা হলি ফাসিক। তাহলে এরম বোঝা, এরম বুঝলে হবে? ওই কানার মতো বোঝা যাবে না ভাইরা আমার। এটা কিন্তু হাসির খোরাক নয়, চিন্তার খোরাক আছে না নাই? জোরে কন আমার ভাইরা। বিশ্ব নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, শুধু তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদেরকে পাঠাইছেন তা কিন্তু নয়। আলমের রুহের মধ্যে ছিলাম। এক নাম্বার জগৎ মোট কয়টা বলেন তো দেখি? 6টা জগৎ। এক নাম্বার জগতের নাম হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ। 2 নাম্বার জগতের নাম হলো আলমে বুতুন, মানে মায়ের পেট। 3 নাম্বার জগতের নাম কি বলেন তো দেখি? দুনিয়া। আরবিতে তো জানা নেই ভাই, আলামে জাহান। 4 নাম্বার জগতের নাম হলো আলামুল আখিরা, মানে আলামুল বারজাখ, কবরের জিন্দেগি। 6 নাম্বার জগতের নাম হচ্ছে আলামুল আখিরা, আলামুল হাসর, আলামুল কিয়ামা। কতগুলো নেবেন আমার ভাইরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ পার পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও কাছে যাওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে প্রথমে যাবে। তার কাছে গিয়ে বলবে, আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলবেন, যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। উম্মতরা যাবেন। কে যাবেন? আমরাই যাব, অন্য কেউ? আমরাই তো যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আমাদেরকে বাঁচায়া দেন, আমরা জাহান্নামে মনে হয় চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমার সন্তানের জন্য, আমার সন্তান, তার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। আমি পারবো না, কারণ আমার সন্তান ছিল কাফের মুশরিক। তিনি বলবেন, তাহলে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম কেটা? জাতির পিতা। তার কাছে যাওয়া হবে, তিনিও বলবেন, আমি পারবো না, আমি পারবো না। কেন পারবেন না? তিনি বলবেন, আমি 3টা ভুল করেছি। কয়টা? 3টা ভুল করেছি। নবী রাসূলরা ভুল করে? তো বললেন ভুল করছে, বললেন তো ভুল করছে। নবী রাসূলরা ভুল করে না, এটা মানুষকে বোঝানোর জন্য বলা হয় ভুল করেছে, না ভুল করে না। প্রথম কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হবে, তাকে বলা হবে আপনার 3টা ভুল কি কি। 1 নাম্বার ভুল বের হবে, আমি যখন মূর্তিগুলো আমাকে বলে ফেললো, যখন মূর্তিগুলোর কথা, এই মূর্তিটাকে কে ভেঙেছে? কে ভাঙছে? মূর্তি কথা বলেন না, এই মূর্তির অবস্থা কে করেছে? এই অবস্থা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমি বলতে পারবো না, বড়টারে জিজ্ঞেস কর। 2 নাম্বার, মেলায় চলো যাই। ইব্রাহিম, চলো মেলায় যাই। কোথায়? মেলায় কি হয়? মূর্তি বিক্রি হয়, মূর্তি পূজা হয়। তিনি বলেছিলেন, আমি অসুস্থ, ঠিক কিনা? 3 নাম্বারে, তিনি যখন মিশরের মধ্যে রওনা দিয়েছিলেন, মিশরের মধ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে, ফেরাউনের দেশ কিন্তু, সেই মিশরের মধ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়েছে, সেই সময়ের মধ্যে নারীদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়তো। তাকে প্রশ্ন করা হলো, এই মহিলাটা তোমার সাথে কে? সাথে কিন্তু ছিল তার স্ত্রী। তিনি বলেছিল, ও আমার বোন। এই 3টা আমি মিথ্যা কথা বলেছিলাম, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 3টা কথার কারণে আমাকে মাফ করবেন না। আমার ভাইরা, যাওয়া হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। কেন পারবেন না? আপনি বলতে পারবেন কি? মূসা আলাইহিস সালাম কি বলবেন? তার উত্তরটা কি? প্রশ্ন ভুল
ভুল তো করেই নাই, ভুলটা কি ছিল? হায় রে আল্লাহ, মুসা নবীর নাম আসলে তো ওয়াজ পটপট করে বের হয়, জানেন এটা? অকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, ডাইরেক্ট কথা বলতেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতের, আমি পারবো না একটাই কারণে, তার মূল কারণ হলো আমি মুসা আল্লাহর সাথে একটা বেয়াদবি করছিলাম, হয়তো আল্লাহ আমাকে বেয়াদবি মনে করছিল। একজন কিপ্টিকে আমি থাপ্পড় মায়ের দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছিলাম, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামও পারবেন না, তিনি বলবেন, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কিছু করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে। আমার নবীকে সবাই দেখতে পারবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত হয়ে কোথায় কোথায় সিজদায় পড়ে আছেন। ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবেন না, কতক্ষণ পর্যন্ত উঠাবেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে। আমার হাবিব সিজদায় কেন লুটিয়ে, যদিও আল্লাহ জানেন তবুও বলবেন, যাও আমার হাবিবের কাছে। জিবরাইল আমিন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উঠায় নেন, আপনি মাথা উঠায় নিয়ে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে নেন। আমার নবীজি মাথা উঠাবেন আর বলবেন, উম্মতি উম্মতি। সমস্ত নবী রাসূলেরা পর্যন্ত বলবে, নফসি নফসি। একজন নবী বলবেন, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু, কি বলবেন? উম্মতি 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 বলে তিনি সিজদায় পড়ে থাকবেন। সিজদা থেকে মাথা উঠাবেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি সবাইকে কেমন করে চিনে নেবেন? আমার নবীজি বললেন, রে আয়েশা, কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমি আমার উম্মতগুলোকে আমি এইভাবে চিনে নেব। অসংখ্য ঘোড়ার মাঝে যদি পাকড়াও একটা ঘোড়া থাকে, চিনতে সহজ হবে না কঠিন হবে? আম্মা জান আয়েশা বললেন, সহজ হয়ে যাবে। ঠিক তদ্রূপ তেমন করে আমি আমার উম্মতগুলো এইভাবে চিনে নেব। নামাজ না পড়লেও চলবে, কি বলেন? নামাজ না পড়লেও চলে। ভাইরা আমার, জান্নাত পেতে হলে আমি এর আগেও বলেছি, জান্নাতের আশা করে লাভ নেই। আমাকে খুশি করতে হবে কাকে? যিনি আমাকে জান্নাত দেবেন। জোরে কন, কেমনে করব? কেমনে করবেন? এই আল্লাহকে খুশি আমি কেমনে করব? চিন্তা আছে না নাই? হ্যাঁ, করি না। চিন্তা আছে কিন্তু চিন্তা করি না। কেন করি না? এখান থেকে বের হলেই চলি বাম দিকে, ঠিক কিনা বলেন? কোথায় চলতে বলছেন? কোন দিকে? ডানে চলতে পারবেন? কেন? বাংলাদেশের আইন উল্টা, রাইট। কারণ আল্লাহ তাআলা আমল নামা দেবেন কোথায়? ডান হাতে না বাম হাতে? বলেন তো। ডান হাতে। চলতে হবে কোন দিক দিয়া? সেটা এই মতো বলতে পারতেছি না, সময় কম, অনেক লম্বা সময় লাগবে। যাই হোক, আমরা খোলাই, তাই না? খোলাই, মাছ মারার খোলাইটা ভরাবো তো ইনশাআল্লাহ, কি বলেন? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই শব্দগুলো যখন সামনে চলে আসে খুব ভয় লাগে। এক কথায় সূরা ইনশিকর, ইনফিতর, ঝিলঝাল, এই সূরাগুলোর আপনি তাফসীর দেখবেন, ব্যাখ্যা দেখবেন, আপনি ঘুমাইতে পারবেন না। তো ঘুমাইতে পারবেন না কেন? ঘুমাইতে পারবেন জানেন? ভয় লাগবে আপনাকে, কঠিন ভয় লাগবে। এত ভয় লাগবে ধরা ছোঁয়ার বাইরে। আহা, কোন আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা যদি জান্নাত বা জাহান্নামের দৃশ্য দেখতে চায়, সেজন্য এই সূরাগুলো দেখে।
জিলজাল, ইনফিতর, ইনশিকক, এই সমস্ত সূরাগুলো যেন আমার উম্মতরা দেখে, দুনিয়াতে বসে জাহান্নামের দৃশ্য দেখতে পারবে সে। ভাইরা আমার, সেই দিন আসমান ফেটে ফেটে পড়বে, একটা কাগজের পৃষ্ঠা ঠাস ঠাস করে 7টা আসমান জমিনের মধ্যে পড়তে থাকবে। কোথায় যাব সেদিন? সে চিন্তা করার দরকার আছে না নাই? এখন কিন্তু নয়। কিয়ামত কখন হবে? আপনি মরে যাবেন, আপনার 14 গোষ্ঠী সবাই মরে যাবে। তারাতান উখরা, আল্লাহ জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করতে পারেন না। খেলা হবে সেই দিন, খেলবো মাঠে আসেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছে খেলবো আসেন, খেলা হবে না? দারুণ খেলা হবে। সবাই সুন্নত করছেন কেন? আসলে জরিমানাই করার দরকার। সুন্নত করে নেন।